পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ বাবা সাহেব আম্বেদকরের প্রচার প্রসারে 2025 আদর্শে এবং অনুসরণে উদ্বুদ্ধ চতুর্থ বার্ষিক সম্মেলন ও আম্বেদকর মিলন মেলা 2025 পুরস্কার ও সম্মাননা অনুষ্ঠানে 2024 পরিচালনায় পশ্চিমবঙ্গ তপশিলি টিচার ফোরাম ও আম্বেদকর জনজাগরণী সমিতি আম্বেদকর মেধা অন্বেষণ পরীক্ষা মিলনস্থল সোনারপুর সত্যজিৎ রায় ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের মুখ্য উদ্দেশ্য হল শিক্ষিত হও, সংগঠিত হও, আন্দোলন কর। সারা দিনব্যাপী অনুষ্ঠানটি বিভিন্ন ভাগে অনুষ্ঠিত হয়। 8 দফা দাবিতে নিয়োগ বঞ্চনা ও তার প্রতিকার, হোস্টেলগুলি পুনর্জাগরণ, মাদ্রাসা সার্ভিস কমিশন, শিক্ষক নিয়োগ সংরক্ষণ ব্যবস্থা, সমস্ত পদে নিয়োগ, স্যাক টিচার নিয়োগ এবং তপশিলি শিক্ষার্থীদের জন্য স্টাইপেন্ডের পরিমাণ বৃদ্ধি। সংগঠনের অতিথিরা ঝান্ডা উত্তোলন করে সম্মান জানান। তাদের মধ্যে ছিলেন ভি রাজু, অশোক কুমার দাস, ব্রহ্মদেব রবি দাস, মোহন কৃষ্ণ রায়, ডক্টর সুশান্ত কুমার দাস, ডক্টর সুধাম মণ্ডল এবং দেবাংশু পরকাইত। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন চন্দ্রানী মণ্ডল। স্বাগত ভাষণ দেন বিনোদ সর্দার এবং মঞ্চ সঞ্চালনা করেন তুষার কান্তি হালদার। 4 ভাগে কর্মসূচি ছিল: সঙ্গীত, নৃত্য, আলোচনা সভা এবং কবিতা পাঠ। অধ্যাপক শুভময় কিশুকের বক্তৃতা ছিল বাবা সাহেবের আদর্শ ও বিচারধারার মাধ্যমে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হলে আমাদের কি কি করণীয়। বঞ্চনার, বঞ্চিত দলিত সমাজ, এসসি, এসটি ও ওবিসি বৈষম্য শিকার ব্রাহ্মণবাদ দূর করতে আহ্বান। আমার চোখে বাবা সাহেব আম্বেদকর। সাফল্য কার্যক্রমের জন্য উপস্থিত ছিলেন পঙ্কজ কুমার তাঁতি, সুভাষ গায়েন, তাপস সর্দার, কৌশিক হালদার, বিধান চন্দ্র তাঁতি এবং সৌরভ নস্কর। বৈষম্য, বঞ্চনার, বঞ্চিত এবং জ্ঞানের ব্রাহ্মণবাদ শব্দ ব্যবহার করা হয়েছে এই অনুষ্ঠানে। বাবা সাহেব এবং বুদ্ধ মাল্যদান করে স্পষ্ট অনুগামী বৃন্দ। রাজনৈতিক যোগদান নিয়ে চর্চা ও স্কুলে ছাত্রছাত্রীদের প্রেরণা জাগানো হয়েছে। বিভিন্ন জেলা থেকে 72 ছাত্রছাত্রীদের সম্মাননা পুরস্কার ও আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সকলে একত্রিত হয়ে প্রীতি ভোজনালয়ে অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভীরা রাজু, অনুষ্ঠান মধ্যে কি এখানে আমি এসেছি ভাইস চেয়ারম্যান দলিত বন্ধু ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড, দেখভাল ক্লাস ওয়েলফেয়ার গ্রামের গভর্নমেন্টের দেশ থেকে। এই অনুষ্ঠানে মূল রূপে যে ছাত্রদেরকে ওরা যে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যে এনারা সংগঠনের মাধ্যমে শিক্ষক গরিব সংগঠনের মাধ্যমে যে পরীক্ষা করালে তারা যারা উত্তীর্ণ পেয়েছে, যারা সাকসেসফুল হয়েছে, তাদেরকে পুরস্কার দিচ্ছে। আমি খুব ভালো ভাবি, কারণ আমি নিজে শিক্ষক। শিক্ষকদের কারণে আজকে এই গরিব আন্দোলনে এসে আমি এই জায়গায় এসেছি। সেই জন্য ওদেরকে আমি ধন্যবাদও দিয়েছি, ছাত্রীদেরকে, ছাত্রীদেরকে। আর যারা আমাদের নেতৃত্বে আছেন, যারা আম্বেদকর বাড়ি, তারা এই যে সুন্দরভাবে আয়োজন করেছেন, তাদের জন্য ধন্যবাদ আমার থাকবেই। আর আমাদের বক্তব্য কি, আমরা শুধু লেকচার দিয়ে কাজ চললে হবে না, ফিল্ডে নামতে হবে, স্কুলে যেতে হবে, সরকারি দপ্তরে যেতে হবে। ওইখানে আমাদের সমস্যাটা কি আছে ওটা জানাতে হবে। আমার ছাত্ররা স্কলারশিপ পায় না, রিজার্ভেশনের সমস্যা, ওই সুযোগটা আমাদের সরকার দিয়েছে, সেই জায়গাটাকে আমার কেড়ে নিতে হবে। আর বিভিন্ন ধরনের লোন আছে, মানে কম সুদে 4% যে সুদ আছে, তাদের 2 লক্ষ, 3 লক্ষ, 35,000, 40,000 এরকম সুদে আছে। ওইটা বিজনেসের জন্য, ওইটাও আমাদের লোকটা ঠিক মতন না জেনে পাচ্ছেন না। এটা আমাদের ভুল। আমরা কিছু শেখার চেষ্টা করলে আমরা সরকারের যে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার বহু সুবিধা আমাদের দিয়েছে, সেটা আমরা নিতে পারছি না। আমাদের কারণটা আমরা নিজে জানি না। আমাদের এই জন্য ফিল্ডে নেবে জানতে হবে। আর আমি চাই এরকম আন্দোলন আরো জোরদার হোক, কেন আমার সেন্সাস শুরু হবে। বঞ্চিত আমি ঠিক বলবো না, কেন আমরা না জেনে বঞ্চিত, জেনে গেলে অনেক কিছু আছে, সেটা আমরা নিতে পারি। আর বদ্ধতা সবার ভাষায়
অহিংসার যে ধর্মটা সে গান্ধীজি নিয়ে গান্ধীজির নাম কেন হলো ওই অহিংসার দিকে গিয়ে বিজেপি করতে লড়াই করে আমরা যারা ক্রান্তিকারী মানুষ সাথে সঙ্গে যোগাযোগ হয়ে এই যে আমরা যে ষড়যন্ত্র সেই নীতি আমাকে বৌদ্ধ নীতি নিতেই হবে, ওইটাই মূল রাস্তা। ব্রাহ্মণবাদীকে আমি বিশ্বাস করি না, কেন ওরা আমরা নিয়ে আসবে, ওরা আমাদের মাথায় উঠবে, ওরা সর্বনাশ করবে, এটা আমি বুঝতে পারবো। কেন এক দুজন ব্রাহ্মণকে আমাদের খবর নিয়েছিলাম, তারা আমাদের বোকা মারার চেষ্টাও করেছে। থ্যাংক ইউ। আমি আম্বেদকর জনজাগরণ সমিতি ও টিকাপুরামের সম্পাদক। আচ্ছা, কেউ মানুক আর না মানুক, বাবা সাহেব আম্বেদকর এবং বুদ্ধের ভারত ভবিষ্যৎ ভারত। ভবিষ্যতে বাবা সাহেব আম্বেদকর ও বুদ্ধময় হয়ে যাবে এই সারা পৃথিবী। আমরা আম্বেদকর মেধা অনুষ্ঠান পরীক্ষার মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আম্বেদকর নামক মানবতাবাদ দর্শন ছড়িয়ে দিতে চাইছি সমস্ত মানুষের কাছে এই মেধা অন্বেষণ পরীক্ষার মাধ্যমে। আজকে প্রায় আমরা 72 জনকে সম্মাননা দিয়েছি। সেন্টার ইনচার্জ 8000 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে। রাজ্য স্তরে আমরা 21 জনকে পুরস্কৃত করেছি এবং বিভিন্ন জেলায় আলাদা আলাদা করে আমরা পুরস্কারের প্রদর্শনের আয়োজন করেছি। অতিথি রূপে কে কে ছিলেন? অতিথি রূপে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নীতিশ বিশ্বাস ছিলেন, আমরি হসপিটালের ছিলেন হচ্ছে ডক্টর সুশান্ত দাস এবং আইসিআর এর প্রিন্সিপাল সায়েন্টিস্ট ডক্টর সুরাবাই মন্ডল, ন্যাশনাল এসসি/এসটি ব্যাংক কর্মচারী অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দেবাংশু পুরকাই, কলকাতা মেডিকেল কলেজের আধিকারিক অশোক কুমার দাস এবং সর্বভারতীয় রবিদাসী সম্প্রদায়ের সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। দেখুন, আমাদের কিন্তু ফিল্ডে পড়ে থাকতে হবে। চার দেয়ালে ঘরের মধ্যে বক্তব্য সভা করা এটা হয় মূলত আম্বেদকরবাদীরা আয়োজন করে, আম্বেদকরবাদীরা শোনে। এটা কিন্তু সাধারণ মানুষের কাছে বলতে হবে ওপেন টু ফিল্ড, লোকাল অ্যান্ড ভোকাল। লোকালের জন্য ভোকাল হতে হবে আম্বেদকর মতবাদের মাধ্যমে এবং ফিল্ডে নামতে হবে, রাস্তায় আমাদের। এর মাধ্যমে আমরা সমাজকে বার্তা দিতে চাই সংবিধানের প্রজ্ঞা জ্ঞানই শ্রেষ্ঠ শক্তি, সাম্য। ভারতবাসীরা প্রত্যেকে সমস্ত দিক থেকে তারা সমতায় বিরাজমান করে এবং মৈত্রী। একজন মানব ভারতবাসী সব মানবকে নিজের ভাই বা ভারতীয়ত্ব বা ইন্ডিয়ান বলে মনে করে। ভারতবর্ষের ক্যান্সার হলো ব্রাহ্মণ্যবাদ, ভারতবর্ষের ক্যান্সার হলো ব্রাহ্মণ্যবাদ। এই ক্যান্সারকে সরানোর একমাত্র হাতিয়ার বুদ্ধ, আম্বেদকর দর্শন। 12 তারিখে বুদ্ধ জয়ন্তীতে আমরা মন্দিরবাজার ব্লকে করছি বিশাল বুদ্ধ আম্বেদকর মেলা। সেখানে হাজার হাজার লোক যাবে, সাধারণ মানুষ। আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি, আমরা ওই বুদ্ধ পূর্ণিমার দিনে আসুন এবং পর্যবেক্ষণ করুন। বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ জয়ন্তী, সিমিলারিটিস, সাধারণ মানুষ বুদ্ধকে সেই প্রাচীন কাল থেকে পালন করে আসছে বুদ্ধ পূর্ণিমা। আমরা যারা আম্বেদকরবাদী সেই বুদ্ধের জন্মদিনটাকে জয়ন্তী বলে পালন করি, কোনো তফাৎ নেই। ঠিক আছে, আগামী দিনে প্রতিটি ব্লকে প্রতিটি স্কুলে আম্বেদকর মেধা অন্বেষণ পরীক্ষা আয়োজন করা, এটাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। মূল উদ্দেশ্য বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের প্রজ্ঞা, সাম্য, মৈত্রী প্রচার। ঠিক আছে, আপনার নাম? আমার নাম পঙ্কজ কুমার তাঁতি, আম্বেদকর জনজাগরণ সমিতির সভাপতি। ঠিক, এটা আমাদের ভুল বার্তা যাচ্ছে। এই যে জাতি গণনা হবে, এটা হচ্ছে কি এক রকমের ঢপ। এই জাতি গণনায় সম্পর্কে বলা হয়েছে সাধারণ মানুষ এই রিপোর্ট হাতে পাবে না, তার পরের বারে সেন্সাস হলে তবে আবেদন করা যাবে। এর চেয়ে বড় ঢপ আর হয় না। সাধারণ মানুষের কাছে ওপেন করা হবে না। আমরা এখান থেকে বার্তা তুলছি, সাধারণ মানুষ এই জাতি গণনার রিপোর্ট প্রত্যেকে পায়, সরকার যেন শ্বেতপত্রে প্রকাশ করে। পঙ্কজ কুমার তাঁতি, আম্বেদকর জনজাগরণ সমিতির সভাপতি। আচ্ছা, উদ্দেশ্য বাবা সাহেবের চিন্তাধারা আমরা গ্রামের মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রী যুব সমাজের মধ্যে আমরা নিয়ে যেতে চাই। কেন? ছাত্রছাত্রীরা যদি বাবা সাহেব সম্পর্কে জানতে পারে, দেশ সমৃদ্ধ হবে, দেশ ভালোভাবে চলবে। বাবা সাহেবের আইন ধারা সমস্ত মানুষের উন্নয়নের জন্য উনি যে সংবিধান রচনা করেছেন,
সেই সংবিধানের আইন দ্বারা যারা ভবিষ্যতের নাগরিক তারা যদি না জানতে না পারে তাদেরকে ঠকানো হবে। তাই তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য এই পরীক্ষার মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি। এখানে আমাদের কেন্দ্রীয়ভাবে 17 জন স্থান পেয়েছে। প্রত্যেক ক্লাসে 3 জন, 3 5 15 হয়, 5টা ক্লাসে 2 জন যুগ্ম ভাবে হয়েছে, মোট 17 জন। জেলার 20 জন এসছে, জেলা ছাত্রছাত্রী মোট 37 জনকে সম্মানিত করা হচ্ছে। আমি বার্তা দিতে চাই যে যুব সমাজ এবং ছাত্রছাত্রী বাবা সাহেব সম্পর্কে জানুক এবং ভবিষ্যতে তারা দেশের দায়িত্ব নেবে, দেশকে সুন্দরভাবে ভালোভাবে পরিচালনা করবে। ঠিক আছে। পশ্চিমবঙ্গের তপশিলি বিচার ফোরাম ও আমাদের জনজাগরণী প্রতি বছর একটা আম্বেদকর মেধা ছাত্রদের পরীক্ষা গ্রহণ করেন এবং তাদের মধ্যে একটা পুরস্কার বিতরণ করে। এই সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, হয়তো রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা অধিকার পেয়েছে, সামাজিক ক্ষেত্রে এখনো বঞ্চনা আছে। বলো বা যেখানে বলো বিভিন্ন জায়গা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অনেক উদাহরণ আছে। তবু যে ডক্টর আম্বেদকর তিনি শিক্ষার আন্দোলনের অধিকার পেয়েছিলেন, জাতীয় তৈরি করেছিলেন। আমাদের বিভিন্ন মানুষের অধিকার আদায়ের জন্য বিভিন্ন সামাজিক আন্দোলন, উপরে যে সাংগঠনিক আন্দোলন, মন্দিরে যখন ক্লাস দিচ্ছে সেখানে ছাত্রছাত্রীরা যে মাথা তুলে উঁচু করে দাঁড়ানোর যে অধিকার সবাই করি তাদেরকে নিয়োগ করে তাদের মাধ্যমে 10-15 বলুন যখন ভারতবর্ষ প্রতিষ্ঠিত, যখন তিনি ছাত্রমন্ত্রী আবার মানুষদের এগিয়ে আসতে হবে, এগিয়ে আমাদের অধিকার পাওয়া। হিন্দিতে একটা কথা বলি যে হক বাংলাদেশের ক্ষেত্রে পুরস্কার আরম্ভ করে পশ্চিমবঙ্গের যোগের মন্ডল থেকে আরম্ভ করে বিশ্ব মন্ডল থেকে আরম্ভ করে যারা আন্দোলন মুভমেন্ট করেছেন তাদেরকে সম্মান জানিয়ে আপনারা এগিয়ে চলুন, তাহলে আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন। ভূখণ্ড ভাগ করে নিলে এটা কি মোহনচাঁদ প্রমোদচাঁদ গান্ধীকে তিনি বোঝাবেন আমাকে আন্তরিকভাবে ভারতবর্ষকে 3টা টুকরো করে সংবিধানের মধ্যে তিনি যে রেখে গেছেন, যারা পিছিয়ে আছেন সেই মানুষ সংবিধান হওয়ার পরে আমাদের অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আপনার সতর্ক হন।